মহাভারত। মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে বৃহত্তম, শ্রেষ্ঠতম বললেও ক্ষতি নেই। কবে যে এই কাব্য লেখা হয়েছে তা নিয়ে মতভেদ আছে বিস্তর, কিন্তু এই বিষয়ে কোনো মতভেদ নেই যে কমপক্ষে 3000 বছর পেরিয়েও মহাভারত আজও আমাদের টানে। একথা মহাভারতের। সমাজ, দর্শন, রাজনীতি, বিজ্ঞান কি নেই এই 1 লক্ষ শ্লোক সংকলিত গ্রন্থটিতে? মহাভারত কোনো জাতি বা সম্প্রদায় বিশেষে ধর্মগ্রন্থ নয়। এ এক জাতির ইতিহাস, আমাদের সকলের উত্তরাধিকার। আগের ভিডিওতে আমি শেষ করেছিলাম এক যজ্ঞের কাজে যুধিষ্ঠির অভিব্যক্ত হলেন এবং সেইখানেই কৃষ্ণকে সেই বিশেষ অর্ঘ্য দান করেছিলেন, কারণ তিনিই ছিলেন শ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু এই সব দেখে শিশুপাল ক্ষেপে গিয়ে পঞ্চমুখে কৃষ্ণকে নিন্দা করলেন। ভীম যাচ্ছিলেন শিশুপালকে সায়স্তা করতে, কিন্তু ভীষ্ম তাকে আটকালেন। সহজে উদ্ধত শিশুপাল বললেন, ছেড়ে দিন না ওকে, পতঙ্গের মতো পুড়ে মরুক আগুনের ঝাঁপ দিয়ে। ভীষ্ম বললেন, তুমি কৃষ্ণের নিন্দা করছিলে না? বেশ, তুমি তার সাথে নয়, বরং কৃষ্ণের সঙ্গেই লড়াই করো। কৃষ্ণ মৃদু হেসে বললেন, এই হতভাগার মাকে আমি কথা দিয়েছিলাম যে এর 100 অপরাধ ক্ষমা করব। আজ এর 100টা অপরাধ সীমা পার করেছে। এই বলে কৃষ্ণ তার চক্র দিয়ে শিশুপালের মুন্ড থেকে ধড় আলাদা করে দিল। এইবার সবাই ফিরে যাবেন যে যার জায়গায়। কৃষ্ণ ফিরে যাবেন দ্বারকায়। যাওয়ার সময় তিনি যুধিষ্ঠিরকে বললেন, জীবেরা যেমন মেঘকে এবং পাখিরা যেমন গাছকে আশ্রয় করে বেঁচে থাকে, আপনার রাজ্যেও ব্রাহ্মণরা যেন আপনাকে আশ্রয় করে বেঁচে থাকতে পারেন। নিষ্ঠার সঙ্গে প্রজা পালন করুন। সবাই চলে গেলেও দুর্যোধন এবং কৌরবরা কিন্তু গেলেন না। তারা আরও কয়েকদিন ময়দানবের তৈরি বাড়িতে থেকে গেলেন এবং পদে পদে সেখানে অপদস্থ হতে লাগলেন দুর্যোধন। স্ফটিকের জলকে কখনো জল ভেবে কাপড় তুলে হাঁটলেন, আবার জলকে স্থল ভেবে কাপড় চুবড়ে পড়ে গেলেন এবং ভিজিয়ে ফেললেন নিজের কাপড়। খোলা দরজা মনে করে স্ফটিকের দেওয়ালে খেলেন ধাক্কা। দুর্যোধনের এইসব কাণ্ড দেখে সবাই হাসাহাসি করতে লাগলো। লজ্জায় ঘৃণায় দিক জ্ঞান শূন্য হয়ে ফিরে এলেন হস্তিনাপুরে। ঈর্ষা এবং পরশ্রী কাতরতায় জ্বলতে জ্বলতে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সব শুনে কুচক্রী মামা শকুনি বললেন, ঘাবড়িও না দুর্যোধন, মাথা ঠান্ডা করে যা বলি তাই শোনো। মহারাজ ধৃতরাষ্ট্রকে বলো পাশা খেলায় যুধিষ্ঠিরকে আমন্ত্রণ করতে। আমি যা জানি, যুধিষ্ঠির হলো পাশা খেলার বোকা, ও আসবেই। আর তারপরের ব্যাপারটা তুমি আমার হাতে ছেড়ে দাও। ভুলে যেও না, আমার নামও কিন্তু শকুনি। ধৃতরাষ্ট্রেও প্রথমটা আপত্তি করলেও পরে দুর্যোধনের আত্মহত্যার ভয় দেখানোয় স্নেহান্বিত হয়ে পিতা শেষ পর্যন্ত পাশা খেলায় সম্মতি দিলেন। বিদুর পই পই করে বললেন, ধৃতরাষ্ট্রকে বারণ করেছিলেন, কিন্তু তার বৃদ্ধা এবং তার অন্ধপুত্র স্নেহে পরাস্ত হয়ে দুর্যোধনের মনে শান্তি আনতে ধৃতরাষ্ট্রের আদেশে হস্তিনাপুরের ময়দানবের তৈরি বাড়ির আদলে এক বিশাল বহুল বাড়ি তৈরি করা হলো। ঠিক হলো সেখানেই হবে পাশা খেলা। বিদুর এসে
যুধিষ্ঠিরকে সব জানালেন। যুধিষ্ঠির প্রবৃত্তি হলো না এই হীন চক্রান্তে জড়াতে, কিন্তু না গেলেও জ্যেষ্ঠামশাইয়ের অপমান হয় এই ভেবে যুধিষ্ঠির এবং তার 4 ভাই ও দ্রৌপদীকে নিয়ে রওনা হলেন হস্তিনাপুরের দিকে। হস্তিনাপুরে যথাসময় শকুনিকে পাশা খেলার আহ্বান জানালেন। এই অতি জঘন্য কাজে, এই বাজি রাখা পাশা খেলায় মহাপাপ, এতে কোনো বীরত্ব নেই আর এতে কোনো মহত্ব নেই। কিন্তু শকুনির ক্রমশ খোঁচায় শেষ পর্যন্ত রেগে গিয়ে পাশা খেলা শুরু হলো। যুধিষ্ঠির শুরু করলো পাশা। পাণ্ডবদের দুর্ভাগ্যের নতুন অধ্যায় দুর্যোধন শুরু করে দিল। দুর্যোধন খেলতে বসলেন। শকুনি যেরকমটা বলে দিচ্ছিলেন সে সেইভাবেই খেলতে শুরু করল। যুধিষ্ঠির শকুনির কপটতার কাছে প্রতিবার হেরে যেতে লাগলেন। যুধিষ্ঠির প্রথমবার বাজি রেখেছিলেন একটা দামি হার, দ্বিতীয় বাজি সহস্র মুদ্রা পেটিকা, তৃতীয় বাজি রাখলেন সহস্র সজ্জিতা দাসীগণ, কিন্তু প্রত্যেকবারই তিনি হেরে যেতে লাগলেন। শেষ পর্যন্ত সমস্ত ধনসম্পত্তি চলে গেল। চলে যাওয়ার পর ভাইদেরও পণ রেখে হারালেন। তারপর পণ রাখলেন নিজেও হেরে গেল। তারপর সবশেষে নির্বলা হয়ে পণ রাখলেন পরম প্রিয় প্রয়িতমা দ্রৌপদীকে। উঠলেন ধর্মপ্রাণ মহামন্ত্রী বিদুর, কিন্তু দুর্যোধনের কাছে তাকে যতবারই পরাস্তিত এবং অপমানিত হতে হলো, ভীষ্ম, দ্রোণ সবাই অসহায় হয়ে সব দেখছিলেন, কেউ কোনো প্রতিবাদ করতে পারলেন না। আর দুর্যোধন, দুঃশাসন, শকুনিদের তো তখন পৌষাচিক উল্লাসের শেষ নেই। খেলায় দ্রৌপদীকে হারালেন পাণ্ডবরা। দুরাত্মা দুর্যোধন দুর্বিদিত ভঙ্গিতে বিদুরকে আদেশ করলেন, যান, দ্রৌপদীকে নিয়ে আসুন, সে এসে আমাদের বাড়ির পরিচর্যা করুক। বিদুর ক্রুধিত হয়ে বললেন, ওরে নির্বোধ, তুই যে রসাতলে যাচ্ছিস তা কি তুই টের পাচ্ছিস না? হরিণ হয়ে বাঘকে খেপাচ্ছিস? চিন্তা নেই, তোর ধ্বংস অনিবার্য। নির্পশু পৈশাচিক তখন আনন্দে উন্মত্ত। দুর্যোধনের আদেশে এক সেনাপতি গেল দ্রৌপদীকে আনতে সভায়। সে ঢুকল। দ্রৌপদীকে আনতে আনতে হুঙ্কার দিয়ে উঠল তেজস্বিনী দ্রৌপদী। বললেন, আগে সভায় জেনে নাও যুধিষ্ঠির কাকে আগে পণ রেখেছিল, নিজেকে না আমাকে। যদি তিনি আমাকে আগে পণ রাখে তবেই আমি যাব, না হলে যাব না। তার কারণ যিনি নিজেই নিজেকে প্রথমে হারিয়ে বসে আছেন, আমার ওপরে তার আর কোনো অধিকার থাকে না। সারথীর কাছে এই সব কথা শুনে আহত সিংহের মতো ক্ষিপ্ত হয়ে উঠল দুর্যোধন। দুঃশাসনকে বললেন, যা, তুই ওর চুলের মুঠি ধরে ওকে টানতে টানতে এখানে নিয়ে আয়। দুঃশাসন গেলেন এবং দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে সভায় এসে ফেললেন। দুঃশাসন চলল নানান নিজ ভাষায় গালিগালাজ, অকথ্য নির্যাতন। তখন রাগে ঘৃণায় সব অঙ্গ কাঁপছে দ্রৌপদীর। তিনি বললেন, এই সভাকে ধার্মিক লোভ পেয়েছে, এই সভা কি ধর্মহীন হয়ে পড়েছে? ভীষ্ম, এই সভাকে ধার্মিক করুন। দ্রোণ, রথী, মহারথী কি মৃত্যুপ্রায় সবাই? দ্রৌপদী আরো বললেন যে সভায় অজ্ঞান বৃদ্ধরা থাকেন,
সেই সভাকে আমি সভা বলে মানি না। যারা ধর্মের কথায় নয় সত্য নেই, আমি তাকে সত্য বলতে পারবো না। আর যা ছলনায় ভরা তা কখনোই সত্য নয়। সভায় যত জ্ঞানী গুণী ছিলেন, তেজস্বিনী দ্রৌপদীর এই বাক্য শুনে সবাই মাথা নিচু করে বসে রইলেন। প্রতিবাদ জানালেন শুধু একজন, দুর্যোধনের এক ভাই বিকর্ণ। তিনি বললেন, এই অন্যায় ও অধর্ম করো না। যুধিষ্ঠির বোকামির জন্য একজন নিরপরাধ অবলা নারীকে কেন এইভাবে লজ্জিত করা হচ্ছে? এ বড় অপরাধ, এ মহাপাপ। সে কথা কর্ণপাত না করেই এগিয়ে এলেন দুঃশাসন। দ্রৌপদীর পরনের কাপড় খোলবার জন্য তার কাপড় ধরে টান দিলেন। দ্রৌপদী মনে প্রাণে তার ইষ্ট দেবতা কৃষ্ণকে ডাকতে লাগলেন, হে মধুসূদন, হে জনার্দন, হে কৃষ্ণ, আমার লজ্জা নিবারণ করুন। দ্রৌপদী পূর্বজন্মে একবার এক সাধুকে নিজের কাপড়ের খানিকটা ছিঁড়ে দিয়েছিলেন সাধুর লজ্জা নিবারণের জন্য। সাধু সেদিন নদীতে নামলেন, স্রোতে তার বস্ত্র ভেসে গিয়েছিল। তখনই সাধু দ্রৌপদীকে আশীর্বাদ করেছিল, হে নারী, তুমি কখনো এমন বিপদে পড়লে শ্রীহরি তোমাকে নিশ্চয়ই সাহায্য করবে, তোমার লজ্জা নিবারণ করবে। কৃষ্ণ সাড়া দিলেন দ্রৌপদীকে। কৃষ্ণের মায়ায় দ্রৌপদীর পরনের বস্ত্র টেনে টেনে শেষ করতে পারল না। তিনি যতই কাপড় টানতে থাকে, কাপড় ততই বাড়তে থাকে। অন্তবক্র থেকে বস্ত্র যোগান দেন কৃষ্ণ। দুর্যোধন উরুর কাপড় সরিয়ে দ্রৌপদীকে সেখানে বসতে ইঙ্গিত করলেন। রাগে কাঁপতে কাঁপতে উঠে এলেন ভীম। হাতে আগুন নিয়ে বললেন, দাদা, যেই হাতে পাশা খেলেছ সেই পাপ হাত আমি আজ পুড়িয়ে দেব। অর্জুন ভীমকে নিবৃত করলেন। ভীম প্রতিজ্ঞা করলেন, ওই পশু দুঃশাসনের বুক চিরে আমি একদিন রক্ত পান করব, আর এই শয়তান দুর্যোধনের উরু আমি গদা দিয়ে ভেঙে টুকরো টুকরো করে দেব। সভায় যারা উপস্থিত ছিলেন সবাই মহামঙ্গলের আশায় স্বস্তি স্বস্তি বলতে লাগলেন। ধৃতরাষ্ট্রকে সবাই মিলে বোঝালেন, মহারাজ, পাণ্ডবদের এই বিপদ থেকে রক্ষা করুন, নইলে কৌরবদের ধ্বংস অনিবার্য। এত বড় অন্যায়, এই অবিচার ধর্মের গায়ে সইবে না। চেতনা ফিরল ধৃতরাষ্ট্রের। তিনি ধিক্কার জানালেন নিজেকে, হ্যাঁ তাই তো, ছি, এতক্ষণ আমি কি সহ্য করছিলাম? সহ্য নয়, বরং বলা ভালো, উপভোগ করছিলাম। আমি বারবার জানতে চেয়েছিলাম আমাদের জয় হলো কিনা। ছি। দ্রৌপদীকে ডাকলেন তিনি। স্নেহের আলিঙ্গনে তাকে জড়িয়ে ধরে বললেন, মা, ভুলে যাও যা ঘটেছে, আমাকে ক্ষমা করে দাও, আমার কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে দাও আমায়। তুমি 3টে বর চাও আমার কাছে, তোমাকে আমি আজ তোমার পছন্দের 3টে বর প্রদান করব। দ্রৌপদী 3 বরে নিজের স্বামীদের এবং সমস্ত সম্পত্তি ফিরে পেলেন। যুধিষ্ঠির কাছে দুঃখ প্রকাশ করল ধৃতরাষ্ট্র। পাণ্ডবরা ফিরে চললেন ইন্দ্রপ্রস্থের দিকে, কিন্তু না, ইন্দ্রপ্রস্থে আর ফেরা হলো না পাণ্ডবদের। পথেই ঘটে গেল সেই বিপদ। নমস্কার, শ্রুতি সাহিত্যের পক্ষ থেকে আপনাকে জানাই ধন্যবাদ মহাভারতের এই পর্বটি শ্রবণ করার জন্য। পরবর্তী পর্বে মহাভারতের আবার একটি পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হব অন্য একটি ভিডিওতে।
তো তারপর কি বিপদ ঘটে গেল, কি খবর এলো, কেনই বা তাদের ইন্দ্রপ্রস্থে আর ফেরা হলো না, সেই পর্বটি আগামী ভিডিওতে আসবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।